আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আজকে খুবই সহজ এবং মজাদার এবং আর একটা সবচেয়ে উপকারী একটা খাওয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা দেখেই বুঝতে পারতেছেন, সেটা হচ্ছে কালো জিরার ভর্তা বলেন, আচার বলেন, যাই বলেন না কেন। আচার বলছি এই কারণে যে আমি যেভাবে করছি সেটা এক্স্যাক্টলি সেভাবে করলে এটা ১ সপ্তাহের মতো রেখে নরমাল ফ্রিজে রেখে আমরা ইজিলি খেতে পারবো। ভর্তাটা করতে যা যা লাগবে তা হলো শুকনা মরিচ ২ টা, পেঁয়াজ, রসুন আর কালো জিরা। আর কোনো কিছু না, বানানো অনেক বেশি সহজ। আর এটাতে কিন্তু একদমই ঝাল দেওয়া যাবে না, শুধু ফ্লেভারের জন্য ২ টা শুকনা মরিচ নিছি। পেঁয়াজ আর রসুনের পরিমাণটা হচ্ছে কালো জিরা যতটুকু নিব তার থেকে একটু বেশি করে নিতে হবে। আর এটা আমি সমপরিমাণ নিছি। ভাজার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমি কিন্তু একদম লাল লাল করে ভাজিনি। দেখে মনে হচ্ছে কাঁচা, কিন্তু আসলে রসুন এবং পেঁয়াজটা সেদ্ধ হবে কিন্তু লাল লাল হবে না, আবার দেখতে কাঁচা কাঁচাই দেখা যাবে। এইরকম করে আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে দিব, মানে এক্সট্রা এদের যে পানিটা থাকে সেটাই শুধু ভেজে নেওয়া আর সেদ্ধ করে নেওয়া, এই অবস্থা আর কি। এটা এভাবে করে নেওয়ার একটা কারণ হলো কালো জিরাটা অনেক সফট হয়, রসুনের এবং পেঁয়াজের ফ্লেভারটা কালো জিরার সাথে মিশে একটা সুন্দর গন্ধ আসে। আর কালো জিরাটা ভাজাতে এটা কালো দেখে বোঝা যায় না ভাজা হয়েছে কিনা, এটা আসলে একটা এক্সপেরিয়েন্সের ব্যাপার। ভাজতে ভাজতে এটা বোঝা যায়, তো এটা নাকে নিয়ে বুঝতে হয় যে কালো জিরাটা আমার ভাজা হয়ে গেছে কিনা। একটা সুন্দর একটা ফ্লেভার লাগে। তাছাড়া এটা দেখে বোঝার কোনো উপায় নেই যে আমার এটা ভাজা হয়ে গেছে কিনা। তবে বাটার সময় যদি আপনি দেখেন যে শিলপাটা বাটার সময় সাদা সাদা মনে হচ্ছে কালো জিরাটা, তখন বুঝতে হবে যে কালো জিরাটা ভাজা হয়নি, মানে ভিতরটা কাঁচা কাঁচা রয়ে গেছে। তো ভাজাটা আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না, আপনারা ভাজতে ভাজতে অভিজ্ঞতাটা চলে আসে। তবে শুধু আমি এভাবেই ভাজি যে ভাজতে নাকে নিয়ে মাঝে মাঝে বোঝার চেষ্টা করি যে এটা ভাজা হয়ে গেছে কিনা। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে শিলপাটা একটু সফট করে আমি বেটে নিছি। এটার জন্য কোনো এক্সট্রা পানি বা কোনো কিছু না, শুধু মরিচ, পেঁয়াজ, রসুন আর কালো জিরাটা ভেজে নিছি। আমি কিন্তু কোনো যে তেল দিয়ে ভাজছি অতটুকুই। তারপরে সুন্দর গোল গোল করে আচারের মতো করে রেখে আপনারা নরমাল ফ্রিজে রেখে 1 উইক খেতে পারবেন। এভাবে করলে কোনো আলাদা কোনো ইনগ্রেডিয়েন্টস লাগবে না। কালো জিরার তেলটা খুব সুন্দর করে বের হয়ে গেছে। এটা খেতে এত মজা। আর এটা কিন্তু সবচেয়ে বড় এটার গুণ সম্পর্কে তো আমরা সবাই জানি। আর একটা মজার বিষয় হচ্ছে এটা খেলে কিন্তু রুচি অনেক বাড়ে। যাদের রুচি কম আছে তারা কালো জিরার ভর্তাটা বা আচারটা রেগুলার খেতে পারেন। শরীরের জন্য ভালো, আবার রুচি বাড়াতে অনেক সাহায্য করে। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা রইলো। আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই। আল্লাহ হাফেজ।